ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় ফের কিন্তু ধাক্কা খেলো কিন্তু সরকারি কর্মচারীরা। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আদৌ কি ডিএ মিলবে সুপ্রিম কোর্টে শুনানির পরে? কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতেই পাচ্ছেন 12ই জুলাই আগামীকাল নিউজটি প্রকাশিত হয়েছে। ডিএ মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ। বেশ কয়েক মাস ধরে কিন্তু বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে। এরই মধ্যে কিন্তু যতবারই কিন্তু শুনানির ডেট এসেছে ততবারই কিন্তু হতাশা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। কোনো না কোনো কারণে কিন্তু প্রত্যেকবারই পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। কি বারবার কিন্তু বিভিন্ন রকম কারণে কিন্তু ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে। এইবারে কি বলা হয়েছে, জানা গিয়েছে যে চলতি মাসে 15 তারিখ বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ মামলার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে এবং ডিএ মামলার সরকারি কর্মচারীদের জন্য ফের এলো কিন্তু হতাশা। গতকাল কিন্তু রাতে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। এর পাশাপাশি জানা গিয়েছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি। সেই মতো কিন্তু আগামী সোমবার সুপ্রিম কোর্টে 5 নম্বর আদালত কক্ষে কিন্তু এই মামলা উঠবে। এর আগেও কিন্তু অনেকবার সামনে সময়ের অভাবে কিন্তু ডিএ মামলার শুনানি হয়নি। এবারও একেবারে শেষের দিকে ডিএ মামলা আদালতে উঠতে পারে বলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা হতাশা হয়ে পড়েছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, প্রতিবার কিন্তু লাস্টের দিকে ডিএ মামলার শুনানিটি ফেলা হচ্ছে এবং সময়ের অভাবে কিন্তু ডিএ মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে। তো এবারও দেখা যাক, সবাই কিন্তু চিন্তায় আছে যে এবারেও কি ডিএ মামলাটি পিছিয়ে যাবে। দেখা যাক কি আসে বা কি হয়। শুধু সুপ্রিম কোর্টের ব্যাপার। 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এই ধরনের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।